আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর বেশি ভালো আছি হচ্ছে আমার প্রিয় একটা জিনিস আমার সামনে। প্রতি বছর হচ্ছে আমি ওয়েট করি যে কখন হচ্ছে শীতকাল আসবে আর আমি আমার এই প্রিয় জিনিসটা খেতে পারবো। তো অনেকেই বলতে পারেন এইটা আবার প্রিয় হওয়ার কি আছে, এটা একটা খাওয়ার জিনিস হলো। কিন্তু না, আমার কাছে এটা সত্যিই খুব ভালো লাগে। মানে কচি ভুট্টা এভাবে পুড়লে এত ভাল লাগে দেখতে। এটা আমি হচ্ছে এটা ফার্স্ট টাইম হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা ভিডিওতে দেখছিলাম। দেন হচ্ছে আমার তখন থেকেই না খুব খাইতে ইচ্ছে করতো যে এই জিনিসটা তো খুব সুন্দর। তো তখন থেকে আমি খুব চাইতাম যে আমাদের দেশে কবে এটা স্টার্ট হবে বিক্রি করা। তারপর হচ্ছে একবার আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে শুনতে পাই যে এটা নাকি ঢাকার ওইদিকে বিক্রি করে। তো আমি হচ্ছে তখন ওরে বলছিলাম যে ঠিক আছে আমরা তাহলে যাব খেতে। তারপর রাজলক্ষ্মী থেকে আমি ফার্স্ট টাইম এটা খেয়েছিলাম, তখন আমার কিন্তু বেশ ভালো লাগছে। যেরকম ভাবছিলাম যে এটা যেমন একটা স্বাদ হবে ঠিক তেমনই আমার কাছে স্বাদ লাগছিল। তারপর তো প্রতি বছরই 3 বছর হয়েছে এটা আমি খাই আর আমার খুব ভাল লাগে খেতে। একটা মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে, তার উপরে যে একটা সল্ট দেয়, ওইটাই খুব ভাল লাগে খেতে। আর এর জন্য হচ্ছে আজকেও বের হয়ে পড়ছিলাম খাওয়ার জন্য। আর আমি যখন পরীক্ষা দিতে যাই তখন কিন্তু এটা সামনে পড়ে, কিন্তু তখন হচ্ছে এই আমার পরীক্ষা তো 6টার আগেই শেষ হয়ে যায়, তো তখন না তারা স্টার্ট করে না বিক্রি করা, যার কারণে খেতে পারি না। আর এটার তো হচ্ছে অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে, যেমন হচ্ছে এই কয়লাগুলোকে ধরাতে হয়, দেন ওনার চুলার অনেক সিস্টেম কেমন যেন। তো এর জন্য হচ্ছে আমরা খেতে পারি না। উনি হচ্ছে 6টার পর থেকে স্টার্ট করে বানানো। তারপর হচ্ছে সেদিন এর জন্যই বের হয়ে পড়লাম সন্ধ্যার পর। তারপর গিয়ে তো পেলাম আর আমি তো মহা খুশি, কারণ আমার ইচ্ছেগুলো কি ছোট 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 জিনিসে না আমি খুব বেশি হ্যাপি হয়ে যাই। যেমন হচ্ছে এই যে ওই ছোট একটা জিনিস পেলাম বা ছোট একটা জিনিস কিনলাম, যেটা হচ্ছে আমি অনেক বেশি বড় জিনিস কিনেও বা খেয়েও হচ্ছে ওইরকম শান্তি পাই না, যেটা এরকম ছোট ছোট জিনিসগুলোতে পাই। আর এটার প্রসেসিংটা কিন্তু অনেক সুন্দর, তাই না? কত সুন্দর কয়লার মধ্যে হচ্ছে এটা সুন্দর করে পুড়াচ্ছে, দেখলেই তো খেতে ইচ্ছে করে এমনিতেই। কিন্তু একটা দুঃখের বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে যখন এটা আমি ফার্স্ট কিনছিলাম তখন এগুলো 20 টাকা করে ছিল। তো 20 টাকা কিন্তু অনেক বেশি তখনই ছিল। দেন আমি আজকে যখন কিনতে গেছি, আল্লাহ, এটা হচ্ছে 40 টাকা হয়ে গেছে। এত বেশি দাম কিভাবে ভাই? এইটা কিন্তু অনেক আনফেয়ার, তাই না বলেন? এত দাম জিনিসপত্রের, আল্লাহ, সাথে সাথে এইসব জিনিসেরও এত দাম বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখে আমার খুবই কষ্ট লাগছে। যাই হোক, আর এই তো এখানে হচ্ছে আমারটা উনি বানাচ্ছিল, তো এখানে এই যে পুরায় দেন হচ্ছে সুন্দর করে এটাকে করলো ছুরি দিয়ে। তারপর এটার মধ্যে হচ্ছে একটা টকের প্রলেপ দিবে। তেঁতুলের একটা টক আছে ওইখানে, ওই যে আমরা যে ফুচকা খাই না, ঠিক ওই রকম একটা টক। আর এই তো এই সাইডে অনেক দোকানপাট ছিল, তো ওই তেঁতুলের টকটা এই যে উপর দিয়ে উনি দিয়ে দিচ্ছে। তো এই টকটার জন্যই অনেক মজা লাগে খেতে। তারপর হচ্ছে একটা বিট লবণ দিবে, তো ওই বিট লবণটা কিন্তু অনেক টেস্ট। এখানে হচ্ছে বিট লবণ আর এমনি যে মরিচ থাকে ওইটা মিক্স করে একটা লবণ বানাইছে। তারপর এটাকে আবার একটু পুড়াচ্ছিল যেন লবণটা ভেতরে ঢোকে, এর জন্য। তো এই তো আমার দুইটা রেডি, দুইটা আমি 80 টাকা দিয়ে নিয়েছিলাম। তো আমার কিন্তু বেশ মজাই লাগে। আপনারা কে কে এটা পছন্দ করেন খেতে আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, তাহলে কি হয় যে আমার ভিডিওটা আপনার মতো আরও অনেকের কাছেই পৌঁছাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে সবার। আর এই তো আমার দুইটা আমি পেয়ে গেলাম। আল্লাহ হাফেজ।